ব্যাড হয়েছে সবাই। একটা ফেসবুক গ্রুপের লিংক দিছি, ওইটা হচ্ছে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটের ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আপনাদের যত সাপোর্ট যা যা লাগে কিংবা আপনারা যা জানেন, যা শিখতেছেন, ওই গ্রুপ কিংবা কোর্স রিলেটেড পোস্ট করবেন। যেমন আপনি একটা জিনিস বুঝতেছেন না, ওই গ্রুপে যে পোস্ট করবেন, যারা বুঝে তারা আপনাকে সাপোর্ট করবে। কিংবা আপনি একটা নতুন কিছু শিখতে পারছেন এই কোর্সের বাইরে, কিংবা কোর্সের প্র্যাকটিস করার সময় আপনি এমন কিছু শিখছেন যে জিনিসটা আসলে নতুন, যা নতুনদের শেখানো দরকার কিংবা জানানো দরকার, ওইটা আপনি পোস্ট করে শেয়ার করতে পারেন। সো এই গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকবেন, যাদের যা সমস্যা ওই গ্রুপে যে কী করবেন, পোস্ট করবেন। আর হোয়াটসঅ্যাপে ইমার্জেন্সি বিষয় ছাড়া হোয়াটসঅ্যাপে এত মেসেজিং না করা ভালো। কারণ কি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবার কাছে নোটিফিকেশন যায়, তো সবাই এটা বোরিং ফিল করে। শুধু ইমার্জেন্সি এবং একটা নির্দিষ্ট সার্টেন টাইমে, যেমন দুপুরবেলা হইতে পারে কিংবা সকালবেলা কিংবা রাত্রিবেলা, ওই রকম, কিন্তু সারাদিন না। তো সবচেয়ে ভালো হয় ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করলে যে আমি এই সমস্যায় পড়ছি, এনিওয়ান ক্যান হেল্প মি, যে কেউ কি আমাকে হেল্প করতে পারেন। তাহলে আমাদের গ্রুপের সবাই যারা আছে, আমি সহ সবাই এটাতে কমেন্ট করব, সাপোর্ট করব। বুঝতে পারছেন? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি পারছি। ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এই গ্রুপে জয়েন করবেন। ওকে। তো আমরা যে স্টোর নিয়ে কাজ করতেছি, আমরা অলরেডি একটা স্টোর ডিজাইন করছিলাম এই পর্যন্ত, মনে আছে? জি স্যার, মনে আছে। আচ্ছা, আপনারা কি এই পর্যন্ত করতে পারছেন? জি, করতে পারছি। যারা করতে পারছেন একটু লিংক দেন, আমি দেখব। এই জি, জায়গাতে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে না, পাঠাইছি, এইখানে হোয়াটসঅ্যাপে একটু কষ্ট পাঠাইছি। করে দিয়ে দেন, এই জায়গাতে একটু কষ্ট করে দেন, দেওয়ার পর দেখি আপনি কি করছেন। যারা করছেন পাসওয়ার্ড সহ দেন, আমরা দেখব। তো দিতে পারবেন? জি, আমি পাঠাচ্ছি। আচ্ছা। আর কেউ, শুধু কি একজন নাকি আর কেউ আছে? আচ্ছা, আরমান হোসেন, ফেসবুকের জি। গ্রুপের মধ্যে অ্যাডমিন হিসাবে অ্যাড করব, মডারেটর হিসেবে, কোনো সমস্যা আছে? জি না, কোনো আচ্ছা, সমস্যা নেই। ফেসবুকের লিঙ্কটা দিয়ে একটা মেসেজ দিয়ে দিও। পাসওয়ার্ড কি জি, এটার? এটার পাসওয়ার্ড কি দিয়ে দাও। পাসওয়ার্ড 1 স্যার। আচ্ছা, সুন্দর। ওই রকম ইজি পাসওয়ার্ড দেওয়াই ভালো। আমার স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে স্যার। ভাই একটু আওয়াজ হচ্ছে, আওয়াজ। আচ্ছা, আর মানে স্টোর কোনটা? ফার্স্টে যেটা দিয়েছি। ওয়ান তো হয় না। এটা না, এটা না, অন্য আরেকটা পাঠাইছি। কই, আমি তো এটা তো দেখতেছি না। আমার ভাইয়া। এটার পাসওয়ার্ড কত? আমারটাই আমার। ও আচ্ছা আচ্ছা। আমার নামটা, জি ওই নামটা। আচ্ছা, তাইলে আর মানে লিঙ্ক, কই আর মানে লিঙ্ক তো পাইতেছি না। লাস্ট পাঠাইছি, এই যে লাস্ট যেটা আসছে এটা। ও আচ্ছা, পাইছি এবার, পাইছি আমি। ওকে, 1 দেন, শপ হাউস। সুন্দর হয়েছে। হ্যালো ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম এটা না, আসসালাম। আপনার মাইক্রোফোনে কি আসতেছে? অফ ছিল, মানে আমি পিছ থেকে জয়েন করছি তো, তাই এবার আবার ফোন। ঠিক আছে, আপনি ক্লাসে থাকেন, ধন্যবাদ। ক্লাসে থাকেন, আমরা দেখি এখানে আমার কাজ আমার এটা দেখতেছি। না। না দেখতেছি, আমি দুইটাই দেখতেছি, কার কোনটা আমি বুঝতে পারছি। ওকে ওকে। সাউন্ড আছে। আপনার মাইক্রোফোনটা অফ করে দেন, এটা আসলে এখানে মাইক্রোফোন দিলে সাউন্ড আসে মারাত্মক লেভেলে। আচ্ছা, এটা সুন্দর হয়েছে। এই জায়গাতে আরো স্পেস নেওয়া দরকার ছিল, আরো সুন্দর হইতো। ঠিক আছে। তারপর প্রথম অবস্থা এটা সরানোর দরকার ছিল।
যদি না জানেন বলবেন যে এটা কিভাবে সরাই আমি জানি না, ঠিক আছে? পারফেক্ট হয়েছে, মানে আমার কাছে খুব ভালো লাগছে এই পর্যন্ত আপনারা যতটুকু করছেন। এটা হচ্ছে আফসারের কাজ। এই সেকশনটা করার দরকার ছিল না। আচ্ছা এইটা আমরা দেখি, এইটাও সুন্দর হয়েছে। Wow, ঠিক আছে, আপনারা আসলে অনেক সুন্দর করছেন, মানে আমি খুব খুশি আর কি এই পর্যন্ত করছেন। এটা দেখে ইন্সপাইরেশন আসছে যে না আপনাদের মাধ্যম হবে আর কি কিছু। আরাফাতের ধন্যবাদ এটা ভাই আমরা দেখি। আপনার সহযোগিতা। হ্যাঁ আরাফাতের এটা দেখি আমি। আরাফাত এই পর্যন্ত করছে, এইটা করছে। ওয়াও, এটা তো টোটালি ক্লোন কইরা বলাইছে। ঠিক আছে, অনেক সুন্দর হইছে। আরমান, আরাফাত আর আরেকজনকে আফসার। ওকে ঠিক আছে, আপনাদের তিনজনের কাজ ভালো হয়েছে। আমাদের ফেসবুক গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকবেন। আর আপনাদের আর কোনো কাজ কাজ নাই এই দুনিয়ায়, মানে মৌলিক কাজ ছাড়া ক্যারিয়ার রিলেটেড কাজ একটাই, যে এই কোর্স সংক্রান্ত সারাদিন লাইগা থাকা আর কি। এই কোর্সের কি করব, কিভাবে আগাবো, কিভাবে কাজ পাবো, কই কাজ পাবো, এই জিনিসগুলো নিয়ে লেগে থাকা। আচ্ছা, আপনারা যারা আছেন আমাদের এই ক্লাসে আজকে কয়জন আছেন? 9 জন, আমি সহ। আচ্ছা, আমি সহ 9 জন কিংবা 7 জনের মতো আছেন। তো কাজ দিছে 3 জন, আর বাকি 4 জনের কি অবস্থা একটু বলবেন কি? আপনাদের কি অবস্থা অল্প সময় বলতে পারবেন? আচ্ছা, এইটু যদি বলতে না পারেন সমস্যা নাই। যে নিজের অবস্থানে জানে না সে তো আসলে তার সম্পর্কে কিছু বলার নাই। আপনার সাউন্ডটা অফ করেন, আপনার সাউন্ডটা এইভাবে আসে, এটা খুবই বাজে সাউন্ড আসে, আপনি এটা অফ করেন প্লিজ। আপনি শুনেন, কিছু বলার লাগলে এখানে লিখে দিবেন, এই যে লিখে দিবেন, সাউন্ড করবেন না। আপনার মাইক্রোফোনটা খুলে ফেলেন, মাইক্রোফোন দরকার নাই তো, মাইক্রোফোন দরকার নাই, এটা মানে খুবই একটা বোরিং সাউন্ড আসে, এটা অফ করে দেন। ওকে ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরমান আসো না ক্লাসে অ্যাক্টিভ? জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে আমি বাকি ট্যাবগুলো অফ করে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের ক্লাসে গতকালকে আমরা এই পর্যন্ত করতে পারছিলাম, এই যে ট্রেন্ডি কালেকশন এই পর্যন্ত। তারপর একটা সেকশন নিছে, এই যে এই সেকশনটা। এখন এটা প্রিমিয়াম থিম, আমরা কাজ করতেছি ফ্রি থিম দিয়ে। তো প্রথমে আমাদের দেখতে হবে যে আসলে এইরকম কিছু আমাদের এখানে আছে কিনা, মানে আমাদের এখানে যদি এরকম কিছু থাকে, অপশন থাকে, তাহলে আমরা এরকম ডিজাইন নিয়ে আসতে পারবো। যদি না থাকে তাহলে নিয়ে আসতে পারবো না। তো আমরা একটা কাজ করি, আমরা আমাদের কাস্টমাইজ সেকশনে যাই। কারো যদি বুঝতে সমস্যা হয় এই জায়গাতে মেসেজ দিয়ে লিখবেন যে আমার বুঝতে সমস্যা হচ্ছে, এটা মেসেজ দিয়ে লিখবেন এই জায়গাতে, ঠিক এইখানে লিখবেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করতেছেন, এটা অনেক কিছু। ওকে, আমরা আমাদের কাস্টমাইজ সেকশনে আসলাম। কাস্টমাইজ সেকশনে আসার পর আমরা দেখতেছি যে এখানে একটা সুন্দর ডিজাইন আছে এইরকম। তো আসলে এইরকম সেম স্টাইল এই থিমে নাই। এই যে আমি যদি অ্যাড সেকশন ক্লিক করি, এখানে 17টা সেকশন আছে, প্রত্যেকটা সেকশন প্রিভিউ দেখায়, কিন্তু এইরকম কোনো স্টাইল নাই। ঠিক আছে, তো যেহেতু এইরকম কোনো স্টাইল নাই, সেক্ষেত্রে আমরা এইরকম আপাতত করতে পারতেছি না। এর জন্য আমাদের প্রিমিয়াম থিম ইউজ করতে হবে, না হয় কাস্টম কোডিং করতে হবে। তো আমরা যেহেতু বেসিক অবস্থা শুরু করছি, এখন তো কাস্টম কোডিংয়ের কোনো ক্লাস আমরা করতেছি না। তো এই জায়গাটা আমরা স্কিপ করতেছি। স্কিপ করার পর আমরা পরের অংশে চলে আসছি, এই যে এই অংশে। এটা হচ্ছে কালেকশন, একটা স্পেসিফিক কালেকশন। এই কালেকশনে আমরা প্রোডাক্ট দেখাবো, ঠিক আছে? তো এর আগে আমরা কিন্তু কালেকশনের প্রোডাক্ট দেখাইছি, ঠিক আছে? তো এইটা যেহেতু আমরা আগে দেখাইতে পারছি, এই জায়গাটা তো আমরা দেখাইতে পারবো। কি বলেন আপনারা? কথাই বুঝতে পারছেন? আমরা আমাদের ট্রেন্ডি কালেকশন যেহেতু দেখাইতে পারছি, এখন যদি এখানে আছে হট কালেকশন, কোনো সমস্যা আছে? আমি তো সেম, আমি এই কালেকশনটা যে অ্যাড করছি, পিচার্ড কালেকশন, এই যে এটা যে অ্যাড করছি, আমি তো ট্রেন্ডি কালেকশন সেম ভাবে করতে পারবো। আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি আরেকটা
রিচ ট্যাক্স নিতেছি এই জায়গাটা টোন করার জন্য, এই যে এই অংশটা। তো আমি অ্যাড সেকশনে গেলাম, অ্যাড সেকশনে যাওয়ার পর রিচ ট্যাক্স, এখানে কি কালেকশন আছে, ঠিক আছে। ট্যাক্স এখানে কি বাটন আছে? আমরা যে রেফারেন্স দেখতেছি এখানে বাটন আছে? না, বাটন নাই। বাটন নেই। তাহলে আমাদের এখানে এই যে একটা বাটন, এটা কি করব? ডিলিট করে দেব। ডিলিট করলাম। ডিলিট করার পর আমাদের দরকার কি একটা ফিচার্ড কালেকশন নিয়ে আসা। তো আমরা সিলেক্ট করি অ্যাড কালেকশন, অ্যাড সেকশন, আচ্ছা একটা মিনিট দাঁড়ান, দেখতেছি। আমরা ফিচার্ড কালেকশনে ক্লিক করলাম, ঠিক আছে। সো ফিচার্ড কালেকশন আসার পর আমার তো এই ট্যাক্সের দরকার নাই, এটা আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর আমি একটা কালেকশন সিলেক্ট করব। এই যে এই জায়গাতে আমাদের কালেকশন সিলেকশনের অপশন আছে। আমরা যে গত ক্লাসে কালেকশন ক্রিয়েট করছিলাম মনে আছে আপনাদের? আচ্ছা, আমরা এর আগের কালেকশনটা হচ্ছে ট্রেন্ডি কালেকশন, এবার আমরা দেব নিউ কালেকশন। নিউ কালেকশন দিলাম। আচ্ছা, নিউ কালেকশন দেওয়ার পর আমরা আমাদের টাইটেলটা চেঞ্জ করে দিই, নিউ কালেকশন, ঠিক আছে। তো নিউ কালেকশনটা এবার আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ভিউ অল দরকার নাই, ভিউ অল আমরা সরিয়ে দিব, ইনেবল ভিউ অল, এইটা সরিয়ে দিলাম। তারপর নিচে একদম নিচে আমরা পেডিং দিয়ে দিব, স্ট্যান্ডার্ড চাই দিছে 70 পিক্সেল, আমরা নিচে 70 পিক্সেল পেডিং দিয়ে দিব, মানে স্পেস দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করবেন আর কোয়েশন করব, এই কোয়েশনটা আনসার দেবেন। ট্রেন্ডি কালেকশন এটা হচ্ছে একটা কালেকশন, নিউ কালেকশন, দুইটা কালেকশনের প্রোডাক্ট সেম না? ঠিক। আচ্ছা, এটার কারণ কি? এটা তো একটা প্রবলেম। এটার কারণ হয়েছে আমরা যদি একটু ব্যাক এন্ডে যাই, এই যে আমাদের প্রোডাক্ট কালেকশনস, আমাদের কালেকশনসে যাই, নিউ কালেকশন এবং ট্রেন্ডি কালেকশন এই দুইটাতেই সেম সেম প্রোডাক্ট অ্যাড করা, কথা বুঝতে পারছেন? সেম প্রোডাক্ট অ্যাড করা। আমি আবারও যাই কাস্টমাইজ, কাস্টমাইজ যাওয়ার পর আমাদের এই যে এই অংশে আসলাম, ফিচার্ড কালেকশন, এই জায়গাতে আমরা কি সিলেক্ট করছি? ট্রেন্ডি কালেকশনও নিউ কালেকশন ক্যাটাগরি সিলেক্ট, নিচের কালেকশনও নিউ কালেকশন ক্যাটাগরি সিলেক্ট। তো আমাদের কি করতে হবে? আমরা অন্য একটা কালেকশন অ্যাড করব, ফ্যাশন 2024, এই কালেকশন একটু যাই। যাওয়ার পর আমরা একটা কাজ করি, প্রোডাক্টগুলোকে একটু চেঞ্জ করে দিই। আমরা এই তিনটা প্রোডাক্ট 2024 ফ্যাশন এই কালেকশন নিয়ে আসছি, বুঝতে পারছেন? অর্থাৎ এখন কিন্তু আমার 2024 ফ্যাশন কালেকশন আছে 3টা প্রোডাক্ট, নিউ কালেকশন আছে 5টা প্রোডাক্ট। আমাদের প্রবলেম হয়েছে যে দুইটা কালেকশন সেম প্রোডাক্ট দেখাইতেছে। তো আমরা এই কাজটা একটু করি, নিউ কালেকশন ওকে আমরা এই জায়গাতে একটু চেঞ্জ করে নিই। এই জায়গা থেকে চেঞ্জ করব, ট্যাক্সে যাই, ফ্যাশন এবং ফিচার্ড কালেকশন আমরা আমাদের কালেকশন চেঞ্জ করে নেব। ডিফারেন্স আসছে? আচ্ছা, এটার পর এখানে আরেকটা কাজ আছে,
প্রোডাক্ট শো কলাম 3টা 4টা নয়। এবার ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমরা কি করতে পারি, এই অংশে আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট 5টা দেব, 5টা মেক ফুল উইড। ওকে, তারপর আমরা এখানে আরেকটা জিনিস সিলেক্ট করে দেব, এটা হচ্ছে ইনেবল ক্যারাসেল। এইবার একটু সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দেওয়ার পর আমরা রিলোড দেব। রিলোড দেওয়ার পর এইবার কিন্তু এখানে 3টা আসছে আর এখানে 5টা আসছে, ডিফারেন্স। এই 3টাকে আমরা আরেকটা কাজ করতে পারি, একটা মিনিট সময় দেন, আরেকটা কাজ করতে পারি। পিকচার কালেকশন, এই 3টাকে আমরা ফুল উইড না দিয়ে ছোট করে দিতে পারি। এইবার ডিজাইনটা একটু ডিফারেন্স হয়েছে না, যে এইখানে 3টা একরকম আর এইখানে স্লাইড সহ আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে কি করছি, কালেকশন কিভাবে আপডেট করছি? জি আচ্ছা, তারপর আমাদের এই সেকশন, তো এই সেকশনটা আমরা কিভাবে করতে পারি এইটা আমরা এবার একটু কাজ করব। তো এটা করার জন্য আমরা আমাদের কাস্টমার সেকশনে যাব, একটা নতুন সেকশন নেব এবং আমরা অ্যাড করব ইমেজ উইথ ট্যাক্স। ঠিক আছে, ইমেজ উইথ ট্যাক্স নিলাম, নেওয়ার পর আমরা এখানে ইমেজ সেট করব। প্রথমে হচ্ছে আমরা ইমেজ সেট করে নেব। আচ্ছা, আমরা ট্যাক্সটা টাইপ করে নিয়ে নেব, সমস্যা নেই। ট্যাক্স টাইপ করে নেব, এর আগে আমরা ইমেজটা নিয়ে নিই। সিলেক্ট ইমেজ, অ্যাড ইমেজ। ইমেজ কিভাবে অ্যাড করতে হয় এটা তো জানেন সবাই? জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে। সো আমরা এটা অ্যাড করলাম, অ্যাড করার পর আমাদের টেক্সট দিতে হবে। তো টেক্সটটা আমরা একটা কাজ করি, একটা ফাইলের মধ্যে টাইপ করে নিই যাতে আমরা সুন্দর করে লিখতে পারি আর কি, আর কিছু না। নিউ সিও কালেকশন, ঠিক আছে। এই টেক্সটটা আমরা নিয়ে নিলাম, আর কিছু না। সো টেক্সটটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর শপ নাও একটা বাটন আছে, আমরা শপ নাও বাটনটারও ডিজাইন করি। শপ নাও, শপ নাও একটা প্রোডাক্ট কালেকশন দিয়ে দিব, নিউ কালেকশন আমরা প্রোডাক্ট কালেকশন হিসেবে দিয়ে দিলাম। ইউজ বাটন। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা কোয়েশন, এটা তো আমি অ্যাড করলাম, এখানে আছে একরকম, এখানে কিন্তু ট্যাগসগুলা এই ইমেজের ভিতরে, কিন্তু আমাদের থিমে আমাদের যে স্টাইল এটাতে আমরা ভিতরে দিতে পারি নাই, এটা ইমেজ বাহিরে এবং ট্যাগসগুলা বাহিরে। এটা কেন হয়েছে বুঝতে পারছেন কেউ? চুলের কারণে। বুঝতে পারছেন? ইয়েস নো লেখেন এখানে। এইটা হচ্ছে এই জন্য যে আমাদের থিমের স্টাইলটা এইরকম, আমরা চাইলেও এটা চেঞ্জ করতে পারবো না। তো আমরা তো আগে থিম সেট আপ শিখতে হবে ভালো করে, কীভাবে যে বাই ডিফল্ট সেকশন আছে, অপশন আছে, ওইগুলো কীভাবে সেট করতে হবে শিখতে হবে। তারপর হচ্ছে আমাদের যে কীভাবে কাস্টমাইজ করে। সো আমাদের থিমে এইরকম অপশন আছে বিদায় আমরা এইভাবেই করছি। ওকে, আচ্ছা, তারপর নেক্সট কি আছে? নেক্সট আরেকটা আছে যে কালচার অফ রিং ডিজাইন। তো আমরা চাইলে আরেকটা এখানে নিয়ে নিতে পারি সেমভাবে, ইমেজ উইথ ট্যাক্স। তো ইমেজ উইথ ট্যাক্স নিতে পারি, কিংবা এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারতাম, এটা হচ্ছে
এই যে মাল্টি রো, এইটাও আমরা চাইলে অ্যাড করতে পারতাম, মাল্টি রো চাই এখানে অ্যাড করতে পারতাম। তো আমি এটা আপনাদেরকে অ্যাড করে দেখাই, এটা আপনাদের জন্য ইজি হবে। তো মাল্টি রোটা আমি একটু অ্যাড করি, সেভ, আগে ইমেজটা নিয়ে নিই, তারপর ট্যাক্সটা একটু দিয়ে দিই। ট্যাক্স দিলে হুবহু ট্যাক্স দিলে সুন্দর হয়। অফ ডিজাইন ঠিক আছে। তো এই টেক্সটটা নিয়ে নিলাম, একটু ডিফারেন্স স্টাইল দিতেছি জাস্ট। সো এই টেক্সটটা নেওয়ার পর সেকেন্ড রোতে আমরা ইমেজ দেব, সেকেন্ড রো, ওকে। তারপর আমরা ক্যাপশন দরকার নাই, সব নাও কালেকশন ঠিক আছে, একটা কালেকশন সিলেক্ট করে দিলাম। আর সেম কাজটা আমরা উপরে করি, উপরে করলে আমাদের কি করতে হবে, আমরা এই ইমেজটা নেব, এই ইমেজটা, তারপর এই ট্যাক্সগুলো নিয়ে নেব, সেম ট্যাক্স। সব নাও দিয়ে দিলাম, ওকে। এইবার কিন্তু আমাদের এই যে, আচ্ছা আমি একটু সেভ দিই, সেভ দেওয়ার পর এটা রিলোড করি। আমাদের গতকালকে কিংবা গত ক্লাসে যে পর্যন্ত আসছিলাম এর চেয়ে কিন্তু আজকে একটু আপডেট হয়েছে। সো আপডেট কী হয়েছে, 2024 ফ্যাশন আপডেট হয়েছে, তারপর নিউ কালেকশনে আমরা অন্য ইমেজগুলো নিয়ে আসছি, তারপর এখানে এই সেকশনটা অ্যাড করছি। সো এখানে একটা বিষয় হয়েছে, আমরা যেহেতু এই সেকশনটা অ্যাড করছি, তাইলে কি আমার এইটা দরকার আছে, এই সেকশনটা দরকার আছে এখন? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই সেকশনটা আপাতত হাইড করে দিই, ডিলিট না করে হাইড করে দিই, কারণ আমরা চাইতেছি এটা হাইড থাকুক। তো এটা সুন্দর হয়ে গেল। তো এখানে মাল্টি রোতে আরও কিছু ফাংশন থাকে, যেমন ইমেজ হাইট। ইমেজ হাইট আমরা অ্যাডাপ্ট টু ইমেজ, অর্থাৎ ইমেজ যত বড় এটা হাইট তত বড় থাকবে। এখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগতেছে, ডেস্কটপ ইমেজ উইথ সব কিছু মিলে কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এটা সেভ দিয়ে দিই, সেভ দিয়ে দেওয়ার পর ফিচার্ড প্রোডাক্ট, ফিচার্ড প্রোডাক্ট ট্যাব সিস্টেমটা আমাদের এই থিমে নাই, অর্থাৎ এখানেও প্রোডাক্ট নিয়ে আসছে। তো এখানে যে প্রোডাক্ট নিয়ে আসছে সেম কাজটা তো আমরা এখানেও করছি, ঠিক না? সেম কাজটা কিন্তু আমরা এখানেও করছি, তাইলে কি আমাদের এখানে আবার সেমভাবে করার দরকার আছে? বিষয়টা কি বুঝতে পারছেন? এই যে এই সেকশনটার পরে আমি আবার বলি, এই যে আমরা এই সেকশন করছি, এই সেকশনের পরে আবার প্রোডাক্ট নিয়ে আসছে এখানে। তো কিভাবে প্রোডাক্ট নিয়ে আসতো এটা আমরা জানি না, স্লাইডার সহ। তাইলে আমাদের তো এখানে এখানে তো আর ঝামেলা নাই। তো তারপর আমরা দেখি কি করা, কাস্টমার রিভিউ, ঠিক আছে। কাস্টমার রিভিউ আমরা বাই ডিফল্ট এখন যেরকম থিমে আছে ওই রকম অ্যাড করব। পরবর্তীতে আমরা যখন অ্যাপ কীভাবে ইউজ করতে হয় কিংবা কাস্টমাইজ করে কীভাবে এই রিভিউ অ্যাড করতে হয় এগুলো আমরা পরবর্তীতে শিখব, ঠিক আছে। তো আমরা এখন কাস্টমার রিভিউ অ্যাড করি, কাস্টমার রিভিউ অ্যাড করব। তো কাস্টমার রিভিউ অ্যাড করার আগে আমাদের একটা কাজ করতে পারি, নিউ কালেকশনটাকে আমরা নিচে নিয়ে নেই, ফিচার মাল্টিরোটা এইখানে দিলাম, লুকস গুড, ওকে। বুঝতে পারছেন, জাস্ট পজিশন চেঞ্জ করছি। এবার আমাদের কাজ হচ্ছে কাস্টমার রিভিউ নিয়ে আসা। তো কাস্টমার রিভিউর জন্য সেম পাবো না, আমরা তিনটা ব্লক নিয়ে আসব, তিনটা ব্লক নিয়ে আসব, তাহলে আমরা মোটামুটি একটু ডিজাইন করতে পারবো। তো তিনটা ব্লক নিয়ে আসার জন্য আমরা অ্যাড সেকশন ক্লিক করব, এখানে প্রত্যেকটা সেকশনে ইউজ দেখানো হইতেছে। তারপর আমরা মাল্টি কলামে ক্লিক করব। আমি যখন মাল্টি কলামে আমার মাউসটা রাখি তখন দেখবেন এখানে তিনটা ব্লক কিংবা তিনটা বক্সের ইমেজ দেখা যায়, প্রিভিউ দেখা যায়। বুঝতে পারছেন? তো আমরা এইটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর এখানে কি লিখছে,
কাস্টমার রিভিউ। তো আমরা কাস্টমার রিভিউ দিয়ে দিব, কাস্টমার রিভিউ। তারপর আমাদের টাইটেল। আচ্ছা, এখানে আমাদের একটু ট্যাক্সগুলো কপি করতে হবে। তো ট্যাক্স কপি করলাম, কপি করার পর ওকে, তারপর নিচের প্যারাগ্রাফ কপি করতে হবে। আমরা প্যারাগ্রাফ কপি করলাম। প্যারাগ্রাফ প্রত্যেকটা জায়গায় সেম দিয়ে দিব, ডিফারেন্স প্যারাগ্রাফ দেওয়ার দরকার নাই। তারপর আমরা শুধু নেমের ক্ষেত্রে একটু চেঞ্জ করব। আচ্ছা, একটা বাটন আছে, বাটন লেভেল, ওইটা আমাদের দরকার নাই। আমরা এটা জাস্ট লেভেলটা সরাই দিলে বাটনটা চলে যাবে। তো এবার আরেকটা কাজ করি। এবার এখানে কনসেপ্টটা কি, যে কাস্টমার রিভিউ আসছে, এখানে 3 জন কাস্টমারের রিভিউ দেখাইছে, ঠিক আছে? এইটা হচ্ছে কনসেপ্ট। আরেকটা বিষয় হচ্ছে একটা ইমেজও আছে। তো আমরা একটা ইমেজ নিয়ে নেই, একটা ইমেজ নিয়ে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা এই ইমেজটা নেই, কিংবা আমরা একটা ইমেজ ডাউনলোড করতে পারি। আমরা একটা ইমেজ ডাউনলোড করি, ঠিক আছে? কে কথা বলতেছেন? কথা বললে আপনার মাইক্রোফোনটা অফ করে কথা বলেন, ঠিক আছে? আপনার মাইক্রোফোনটা অফ করে কথা বলেন। আচ্ছা, তো আমরা এবার এখানে ইমেজও নিয়ে নিব। তো ইমেজ নিয়ে নেওয়ার জন্য আমি যখন মাল্টি কলামের প্রত্যেকটা কলামে ক্লিক করি, একটা অপশন আসছে, আমি যখন মাল্টি কলামের কোন একটা কলামে ক্লিক করি, তখন দেখবেন একটা অপশন আসে, সিলেক্ট ইমেজ। আপনারাও সেম ভাবে ইমেজ সিলেক্ট করবেন। দিলাম। এখন কিন্তু আগের চেয়ে একটু সুন্দর হয়েছে, যদিও ইমেজগুলো অনেক বড় আসছে। ইমেজগুলো কিভাবে ছোট করতে হয় এটা আমরা এখনই শিখব, ঠিক আছে? আমরা এখনই শিখতেছি। তো এবার কিন্তু ইমেজ সহ আসছে। তো ইমেজ সহ আসার পর আমাদের কাজ হচ্ছে ইমেজ ছোট করা। তো ইমেজ কিভাবে ছোট করে এই জিনিসটা আমরা এখন দেখি। ইমেজ 1/3 ছোট হয়েছে। তারপর সেন্টার দিলাম, ওকে, সবকিছু সেন্টার আসছে। এবার আমরা সেভ দিই। আমাদের টেস্টিমোনিয়াল সেকশন অ্যাড করছে, এটা কে কে বুঝতে পারছেন কিভাবে টেস্টিমোনিয়াল সেকশন অ্যাড করা হয়েছে? জি ভাইয়া, বুঝছি। ওকে ওকে, আচ্ছা। তো এবার একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু সব জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ড, সব জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ড না, মানে কোনো চেঞ্জ নাই, একই রকম সাদা ব্যাকগ্রাউন্ড। কিন্তু এই যে তাদের ওয়েবসাইটে কিন্তু একটু ডিফারেন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে। তো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি যে কোনো সেকশনের। সো এটা করার জন্য আমরা মাল্টি কলামে ক্লিক করব। মাল্টি কলামে ক্লিক করার পর এই যে কালার স্কিম নামে একটা অপশন পাবেন, প্রত্যেকটা সেকশনে কালার স্কিম নামে একটা অপশন পাবেন। তো এইখানে আমি চেঞ্জ কালার ক্লিক করব। ক্লিক করার পর চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন কিছু কালার কিন্তু চেঞ্জ হয়েছে। জি ভাইয়া, চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো এটা করলাম। এটা করার পর আমাদের আরেকটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড নাম দিতে পারি, কিংবা শো কলাম ব্যাকগ্রাউন্ড এইটাও দিতে পারি। তারপর আমরা পেডিং দিয়ে দিব, উপর দেব 50 পিক্সেল, নিচে দেব আমরা 70 পিক্সেল। পেডিংটা কি বুঝতে পারছেন?
এই যে স্পেস ক্রিয়েট করা, প্যারিংটা হচ্ছে নিচে স্পেস ক্রিয়েট করা, উপরে আমরা কমাই দিতে পারি, উপরে আমরা 32 পিক্সেল কিংবা 28 পিক্সেল দিতে পারি। পারফেক্ট। এবার কিন্তু এই জায়গাটা একটু ডিফারেন্স হয়েছে এবং অনেকটা আই ক্যাচিং বলতে চোখে লাগে আর কি, এইরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক আমরা এই পর্যন্ত করতে পারলাম। আপনারা কি এইভাবে মাল্টি কলাম ইউজ করে এইভাবে সেকশন ক্রিয়েট করতে পারবেন? জি ভাইয়া ইনশাল্লাহ পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো তারপর কি আছে আমরা দেখি, আমরা কিন্তু আস্তে আস্তে একটা ফুল স্টোর বানিয়ে ফেলতেছি আর কি, মানে একদম রেডি করতেছি। আচ্ছা তারপর আচ্ছা তারপর হচ্ছে ব্লক সেকশন। তো ব্লক সেকশনটা আমরা আসলে এই এই স্টোরে অ্যাড করতেছি না, কারণ কি আমরা পরবর্তী স্টোরে ব্লক সেকশন অ্যাড করব, কারণ সব কিছু একসাথে অ্যাড করলে আপনাদের তালগুল লেগে যাবে আর কি। তো ব্লক সেকশনটা ম্যাক্সিমাম শপিফাই স্টোরে লাগে না কিংবা দেয় না, তো এই জন্য আমরা আপাতত এই স্টোরে এই ব্লক সেকশনটা অ্যাড করতেছি না। আমরা নেক্সট অ্যাড করব ফলো আজ অন ইনস্টাগ্রাম, ঠিক আছে, এটা আমরা অ্যাড করব। আচ্ছা এটা অ্যাড করার জন্য আমরা আমাদের স্টোরে চলে যাই। এটা কিভাবে আসছে ফলো আজ অন ইনস্টাগ্রাম, এটা কিন্তু বলে ইনস্টাগ্রাম ফিড, এগুলো মাথায় রাখবেন, এগুলোর নাম কি বলে, এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, কোনটার কি নাম এটা শিখে রাখবেন। তো পরবর্তীতে আমরা যখন অ্যাপ সেকশনে যাব, যে কিভাবে শপিফাই স্টোরে অ্যাপ ইউজ করে, তখন কিন্তু আমরা ঠিক ওই রকম অনেক সুন্দর সুন্দর ইনস্টাগ্রাম ফিড অ্যাড করতে পারবো। কিন্তু আপাতত আমরা জাস্ট ইমেজ দিয়ে একটা ইনস্টাগ্রাম ফিড বানাবো, কারণ আমরা এখন অ্যাপস যে সেকশন আছে কিংবা অ্যাপের যে ক্লাস আছে ওইটাতে যাচ্ছি না। তো আপনারা শিওর থাকেন যে আমরা এর চেয়ে আরও সুন্দর সুন্দর ইনস্টাগ্রাম ফিড অ্যাড করতে পারবো। তো যাই হোক আমাদের কাজ হচ্ছে এইবার একটা ইনস্টাগ্রাম ফিডের মতো একটা সেকশন ক্রিয়েট করা। তো এই জন্য আমরা কি করতে পারি দেখি, আমরা দেখি এরকম কোন সেকশন আছে কিনা যে সেকশন দিয়ে আমরা ইনস্টাগ্রাম ফিডের মতো কোন একটা কিছু অ্যাড করতে পারি। আচ্ছা আপাতত এখানে কিছু নাই, কোনো সেকশন নাই, জাস্ট আমরা একটা কাজই করতে পারি, স্লাইড শো দিয়ে, স্লাইড শো দিয়ে আমরা ইনস্টাগ্রাম ফিডের মতো একটা সেকশন ক্রিয়েট করতে পারি। তো এটা কিভাবে করব এটা আমরা একটু দেখি। ফলো আজ, আমরা এটা করার আগে একটা ট্যাক্স সেকশন নিয়ে নিব, রিচ ট্যাক্স, কারণ ইনস্টাগ্রাম ফিডের আগে এটা লিখতে হবে। দেখেন আমি কিন্তু স্লাইড শো দিয়ে এটা করতেছি, এটা মাথায় রাখবেন কোনটা দিয়ে কি করতেছি, এইগুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে বুঝতে পারেন যে আসলে কি দিয়ে কি করা হয়। ফলো আজ অন ইনস্টাগ্রাম, জাস্ট এইটা দিয়ে দিলাম। তারপর এখানে কি আসছে, আমি ফাইজা আইটি ইনস্টিটিউট এটা দিয়ে দিছি। আপনারা কি এই ওয়েবসাইটটা ভিজিট করছেন কোনো সময়, ফাইজা আইটি ইনস্টিটিউট? জি ভাইয়া। আচ্ছা আপনাদেরকে খুব শীঘ্রই এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হবে, মানে আপনাদের প্রোফাইল ক্রিয়েট সহ যা যা আছে সবকিছু করিয়ে নেওয়া হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা আমরা আচ্ছা তারপর এখানে আমাদের যেহেতু এই সেকশন এই জায়গাটা আমরা অ্যাড করতে পারছি, তারপর স্লাইড শো। সো স্লাইড শোতে আমাদের স্লাইড হবে গ্রিড সিস্টেম, বুঝতে পারছেন, অর্থাৎ একটার পর একটা ইমেজ আসবে, দেখে এইটা কাজ করে কিনা, আমরা যেভাবে চাইতেছি ওইভাবে আসে কিনা। এবার যদি আসে, আমি আপাতত কিছু ডামি স্লাইড দিলাম, ডামি স্লাইড দেওয়ার পর চেঞ্জ এভরি ইমেজ স্লাইড স্মল, ওকে, গ্রিড ফুল উইড। আচ্ছা আচ্ছা এটা স্লাইড শো দিয়ে আসবে না, আমাদের দরকার হচ্ছে কি যে প্রত্যেকটা ইমেজ এইভাবে আসার জন্য, প্রত্যেকটা ইমেজ এইভাবে আসার জন্য, ঠিক আছে, বুঝতে পারছেন কথা কি, বুঝতে পারছেন কি বলছি? জি বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারলে এখন আমরা জাস্ট ফার্স্ট স্টেজে আছি, আমরা অ্যাপ কি, অ্যাপ কিভাবে কাজ করে, অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানবো না, আমি জাস্ট কুইকলি একটা অ্যাপ অ্যাড করে এখানে এইরকম একটা অপশন নিয়ে আসবো। তো আপনারা অ্যাপ সংক্রান্ত কোনো কোয়েশন করবেন না, কারণ হচ্ছে অ্যাপ নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস হবে, বুঝতে পারছেন। তো এখন কোয়েশন করার দরকার নেই, এখন আপনার কাজ হচ্ছে যে এই সেকশনটা কিভাবে করে, যে ভাইয়া এই সেকশনটা কিভাবে করে ইনস্টাগ্রাম ফিড, এটা আনসার হচ্ছে অ্যাপ দিয়ে করে, আমি কুইকলি একটা অ্যাপ দিয়ে জাস্ট আমাদের ডিজাইনটা কমপ্লিট করব। আপনারা সেম প্রসেসটা ফলো করে এইরকম একটা ইনস্টাগ্রাম ফিড অ্যাড করে নেবেন, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে অ্যাপ নিয়ে আমাদের
ডিটেলস ক্লাস আসবে স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান। বুঝতে পারছেন? জি তো অবশ্যই। আমি একটা অ্যাপ ইনস্টল করি, আমাদের এই জায়গাতে অ্যাপ ইনস্টল করি। মানে আমি আর কি অনেক বেশি এক্সপ্লেন করব না অ্যাপ সংক্রান্ত, জাস্ট আমি অ্যাপে ক্লিক করলাম, তারপর অল রিকমেন্ডেড অ্যাপ, এই যে ইনস্টাফিট নামে একটা অ্যাপ আছে, এটা ইনস্টল দিলাম। ইনস্টল, কানেক্ট উইথ ইনস্টাগ্রাম, জাস্ট ক্লিক করতেছি। আমি কোনো কোডিং করতেছি না, কোনো কিছু করতেছি না, জাস্ট লেখা দেখতেছি যে এখানে বলতেছে কানেক্ট উইথ ইনস্টাগ্রাম। আমি কানেক্টে ক্লিক করছি, হ্যালো। অর্থাৎ আমার ইনস্টাগ্রামে আগে থেকে লগ ইন ছিল, এটা অটোমেটিকলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন ইনস্টাগ্রাম ফিডটা কেমন হবে এটা কিন্তু এখানে আসবে কিছুক্ষণের মধ্যে, এটা এখানে দেখতে পারবো। তো আমি একটা টাইটেল দিয়ে দিই, আমার টাইটেল হয়েছে জাস্ট এইটাই দিয়ে দিই, ফিড টাইটেল ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম। একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইনস্টাগ্রামের ইমেজগুলো অটোমেটিক আসছে, এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসছে। বুঝতে পারছেন? এই যে এই জায়গাগুলো আসছে, এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। আমি আমার ইনস্টাগ্রামে যাই, তাহলে বুঝতে পারবেন। এই যে আমার ইনস্টাগ্রামের লাস্ট পোস্টগুলো দেখতেছেন যেই রকম, এইরকমই কিন্তু আসছে, এখানেও সেমভাবে আসছে। এখানে যদি আমি এই ইমেজগুলো আপলোড দিয়ে দিই এখন, তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামও এইরকমই আসবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, একটা মিনিট দাঁড়ান, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতেছি। সো আমি আপাতত এই রকমই রাখলাম, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। অটো নাম্বার অফ রো অন মোবাইল, ডেস্কটপে দেখি কেমন আসে। ডেস্কটপে এইরকম আসবে। তো আমরা যে জায়গায় রেফারেন্স দেখতেছি, এখানে কি আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো ডেস্কটপে আমাদের এখানে চারটা দরকার নাই, আমাদের ছয়টা চাচ্ছি। তো শো সেটিংসে গেলাম, ডেস্কটপের নাম্বার অফ কলাম হবে, আচ্ছা আচ্ছা, ডিটেলস গ্রিড স্কোয়ার, আমরা তো ডেস্কটপের জন্য সেট আপ করবো। তো এখানে ডেস্কটপের সেটিংসগুলো আমরা ওয়ান দিয়ে দিলাম, ওয়ান দিয়ে দিলাম, ঠিক আছে, গ্রিড, ওকে, সেভ। তো আমরা ইনস্টাগ্রাম কিন্তু অ্যাপ ইনস্টল করছি। এবার আমরা আমাদের কাস্টমাইজ সেকশনে যাই, আমাদের যে কাস্টমাইজ সেকশন ছিল ওইটাতে একটু যাই। অনলাইন স্টোর, কাস্টমাইজ, একটু অ্যাপ এমবেড, এই জায়গাতে ক্লিক করব, ইনস্টাগ্রাম ফিডটা অ্যাক্টিভ করে নিলাম, সেভ। আমি কোথায় ক্লিক করতেছি এইগুলা কিন্তু আপনারা দেখবেন। সেকশনসে গেলাম, যাওয়ার পর একদম নিচে অ্যাড সেকশন, অ্যাপ, ইনস্টাগ্রাম ফিড নামে একটা অ্যাপ আছে, এটা আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমাদের ইনস্টাগ্রাম ফিড আসছে। ইনস্টাগ্রাম ফিড কি আসছে? জি আচ্ছা, যদি আইসা থাকে এবার একটা কাজ করি, আপনাদেরকে দেখাই। আমাদের স্টোরে চলে যাই, স্টোরে চলে যাওয়ার পর আচ্ছা, স্টোরে চলে যাওয়ার পর এই পর্যন্ত আসলাম, ইনস্টাগ্রাম ফিডও আসছে, কিন্তু তাদের ইনস্টাগ্রাম ফিডটা রিলেভেন্ট, আমাদেরটা কিন্তু রিলেভেন্ট না। বুঝতে পারছেন? মানে তাদের ইমেজগুলা প্রাসঙ্গিক আর কি, আমাদেরগুলো কিন্তু প্রাসঙ্গিক না। মানে আমি যা পাইছি তাই সেভ দিছি। আমি একটা কাজ করি, আমি এইগুলো আমার ইনস্টাগ্রামে একটু আপলোড দিয়ে দিই, ঠিক আছে? ভাবি,
আচ্ছা, এইবার আমি ইমেজগুলা ডাউনলোড করতেছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এইগুলো আপলোড দেবো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সো ইনস্টাগ্রাম প্রোফাইলে আসলাম, আসার পর ক্রিয়েট। আচ্ছা, একটা জিনিস দেখবেন, এখানে প্রথম ইমেজটা কি আছে? শপিফাইয়ের, রাইট? আচ্ছা, তো এবার আমি একটা ইমেজ আপলোড করি। ক্রিয়েট পোস্ট ফ্রম কম্পিউটার, আমি আপলোড দিলাম জাস্ট দেখানোর স্বার্থে, কিছু লেখার দরকার নাই। এবার আমি শপিফাই স্টোরটা আপডেট দিয়ে দিই। মাত্র পোস্ট করছি, একটু সময় নেবে। নতুন একটা ইমেজ দেখতে পাচ্ছি। এবার আমরা এখানে দেখি, অনেক সময় আপডেট নিতে একটু সময় নেই, তো আমাদের এখানে এটা অটোমেটিক আপডেট নেবে। বিষয়টা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাইলে আমরা আজকে ইনস্টাগ্রাম ফিড পর্যন্ত করতে পারছি, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এই যে সাবস্ক্রাইবার ফ্রম কিংবা সাবস্ক্রিপশন ফ্রম, প্রমোশন এরিয়া কিংবা প্রোমো বক্স, ফুটার সেকশন, তিনটা সেকশন হলেই আমাদের হোম পেজ শেষ। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা নতুন কি কি নিয়ে আসছি? আজকে আমরা নতুন এখানে কি নিয়ে আসছি? ইমেজ উইথ ট্যাক্স, ইমেজ উইথ ট্যাক্স এটা নিয়ে আসতে পারছি। তারপর মাল্টি কলাম নিয়ে আসতে পারছি। তারপর আমরা রিচ ট্যাক্স, এটা নিয়ে গত ক্লাসে কাজ করছিলাম। ইনস্টাগ্রাম ফিড। তো ওভারঅল এটা আপনাদের কাছে যতটুকু আজকে দেখানো হয়েছে, আপনারা কি সবকিছু বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশন থাকে এবার কোয়েশন করতে পারেন, যে আমি এই অংশটা বুঝি নাই কিংবা আমার এই অংশটা বুঝতে ঝামেলা হয়েছে। সো আপনারা কোয়েশন করতে পারেন। কারো যদি কোনো কোয়েশন থাকে, মুখে যদি না বলতে পারেন, লিখে এখানে কোয়েশন করেন যে আমি এই জিনিসটা বুঝি নাই কিংবা বুঝতে পারছি। ইয়েস নো, ইয়েস হলে ইয়েস বলেন। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি আচ্ছা, স্যার। আপনাদের কাজ হইছে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবেন এইগুলো ইজি হবে। আমি জি কিন্তু ভাইয়া, জি আমিও বুঝতে পারছি ভাইয়া। একদিনে যত কিন্তু practice আমি করা যে যাবে। আপনাদেরকে এইরকম একটা ফরম্যাট দাঁড় করে দিছি, এটা কিন্তু আমি একদিনে শিখি নাই যে আমি আজকে শিখছি আজকে দাঁড় করে দিচ্ছি। আপনারা কিন্তু একদিনে পারবেন, আপনারা প্র্যাকটিস করবেন, আপনার মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে যে আসলে এটা কোথায় কি করতে হবে, কোন জায়গাতে। যেমন আমি ট্যাক্সের জায়গায় জি ট্যাক্স ভাইয়া, জি, নিতেছি, ইনস্টাগ্রাম ফিডের জায়গায় ফিড নিতেছি, ব্লগ নিতেছি, তারপর মাল্টি কলাম নিতেছি, মাল্টি রো নিতেছি, মানে এগুলো আমার আগে থেকে জানা, এই জন্য আমি পারতেছি। সো আপনি যদি প্র্যাকটিস করেন আপনারও এরকম আগে থেকে জানা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি ভাইয়া। এবার আপনাদের কিছু ট্যাক্স দিই, বাসার কাজ দিই। প্রথম কাজ হচ্ছে আপনাদের বাসার কাজ হচ্ছে এই যে এই স্টোরটা যেমন আছে সেম ভাবে স্টোর ডিজাইন করে নিয়ে আসবেন। যদি আপনার ফ্রুটফুলিও রেডি না হয়, আপনি এক পয়সারও কাজ পাবেন না। ক্লায়েন্ট আপনি ধরেন আপনি 1000 ক্লায়েন্টের কাছে গেছেন, কিন্তু আপনাকে কাজ দেওয়ার মতো কোনো ফ্রুটফুলিও নাই, তাহলে আপনি যদি 1 লাখ কাস্টমারের কাছে যান, এখানে আপনার কোনো কি হইব, প্রফিট হইব কিংবা কোনো সাকসেস আসবে? জি না। আপনার ফ্রুটফুলও বানাইতে হবে। সো আমরা যেভাবে স্টোর ডিজাইন করতেছি ওইভাবে বেসিক স্টোরগুলো বানান, পরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেল স্টোর বানাবো। তো আপনাদের বাসার কিছু কাজ দিই। বাসার কাজ কি? প্রথম কাজ হচ্ছে স্টোর যতটুকু দেখাইছি ততটুকু করে নিয়ে আসা, এটা হচ্ছে একটা কাজ। পরবর্তী কাজ হচ্ছে আমরা গ্রুপে চলে যাই। এই ওয়েবসাইটে যাই। এই যে এই ওয়েবসাইটটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট, আমার না, এটা হচ্ছে আপনাদের। আপনারা যে ইনস্টিটিউটের আন্ডারে ক্লাস করতেছেন, কোর্স করতেছেন, এটা হচ্ছে এই ওয়েবসাইট, ফাইজা আইটি ইনস্টিটিউট। আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করবেন, দেখবেন এটাতে কি আছে না আছে, আপনাদেরকেও অ্যাড করা হবে খুব শীঘ্রই। ঠিক আছে, এটার ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ যা আছে, ইউটিউব চ্যানেল সবই আছে। আর এই গ্রুপে কাজকে একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, এই সে অনেক কিছু আলোচনা করেন, আপনারা একটু কষ্ট করে
এই গ্রুপে আইসা পোস্ট করবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারি নাই, এই জিনিসটা বুঝি নাই, তখন যারা আছে তারা আপনাকে সাপোর্ট দিবে, আমি সাপোর্ট দেবো। আপনারা যদি নতুন কিছু শিখেন, ধরেন আজকে আমি যে জিনিসটা আপনারা দেখাইছি এর চেয়ে একটু বেশি কিছু নিজে নিজে বের করলেন কিংবা শিখতে পারলেন, তাইলে ওই জিনিসটা আপনারা এখানে শেয়ার করবেন যে আমি আজকে এই জিনিসটা করছি, কেমন হয়েছে, কিংবা শপিফাইয়ের সেরা থিম কোনগুলা, শপিফাইয়ের আরো কিভাবে সুন্দর করা যায়, মানে আপনার কেরিয়ার রিলেটেড যত কোয়েশন আছে এই জায়গাতে করবেন, তাহলে আপনি সাপোর্ট পাবেন বেশি। বুঝতে পারছেন? আর হোয়াটসঅ্যাপ গ্রুপ কিসের জন্য? হোয়াটসঅ্যাপ গ্রুপটা মেইনলি হচ্ছে আমাদের একদম প্রাইভেট বিষয়গুলো শেয়ার করার জন্য, যেমন গ্রুপ লিঙ্ক শেয়ার করা, তারপর ইনস্ট্যান্টলি কোনো সাপোর্ট রাত্রিবেলা, যেমন ধরুন আমরা রাত্রে একটু কানেক্ট হই 8টার দিকে, তো এর আগে যেমন আছে 7:30-7টার দিকে একটু কি করা, কিংবা ইমার্জেন্সি কোনো বিষয় হইলে যে শুধু আমরা গ্রুপের মধ্যে রাখতেছি, ওই রকম কিছু বিষয় হইলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসকাস করতে পারি। এছাড়া আমরা ফেসবুক গ্রুপে পোস্ট করব নর্মাল যতগুলো বিষয় আছে, সাধারণ বিষয়গুলো, যেমন সাধারণ বিষয় কি হইতে পারে যে আমি পার্টনার অ্যাকাউন্ট করতে পারতেছি না, ভেরিফাই হইতেছে না, লগ ইন করতে পারতেছে না, এইগুলো হচ্ছে কমন ইস্যু, এইগুলো নিয়ে আপনারা এখানে কি করবেন, পোস্ট করবেন। ঠিক আছে? অবশ্যই। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস কবে কোথায় এইগুলো গ্রুপে দেওয়া আছে, আপনারা শিডিউল দেখে নেবেন। ঠিক আছে? জি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।